একজনকে প্রশ্ন করেছিলাম, প্রচণ্ড কষ্ট কি? সে উত্তরে বলেছিল, কাউকে হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়ার পরও তার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হলো প্রচণ্ড কষ্ট। নিজের স্বভাব ওই প্রদীপের মতো করুন, যে বাদশাহের ঘরে যেমন আলো দেয়, ঠিক তেমনই গরিব ফকিরের ঘরেও একই আলো দেয়। শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না, আপনি শুধু ভালো কাজ করে যান, দেখবেন আপনার শত্রুর অভাব নেই। আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং তার প্রতিদান দেবে। ভালো কাজগুলোকে কখনোই মনে রাখবে না, এটাই নিয়তি। যারা জীবনে বেশি ভাবে, কথাটা খারাপ লাগলেও বলছি, তারা জীবনে কিছুই করতে পারে না। বন্ধু, জীবন বড় অদ্ভুত। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। শৈশবটাই ভালো ছিল, কারণ তখন কষ্ট হলে চিৎকার করে অন্তত কাঁদতে পারতাম। কিন্তু বড় হওয়ার পরে কষ্টে বুক ফেটে গেলেও চোখে পানি আসে না। আপনি যাকে ভালো ভাবছেন, সেও কারো না কারো কাছে খারাপ। আবার আপনি যাকে খারাপ ভাবছেন, সেও কারো না কারো কাছে ভালো। সোজা কথায়, একটা মানুষ কখনোই সবার কাছে ভালো বা খারাপ হতে পারে না। শুধু কি নেশা? মিথ্যা ভালোবাসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেয়, কিন্তু শোধ করতে ভুলে যায়। জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই, কারণ তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না, জানতাম না, শিখতাম না। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে পুরুষ মানুষদের কোনো মূল্যই নেই। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই। উপরটা সবুজ, কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনই কিছু মানুষ উপর থেকে মানুষের মতোই দেখতে, কিন্তু ভিতরটা আবর্জনাতে ভরা। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। একটি কাক টিয়াকে জিজ্ঞাসা করলো, তুমি খাঁচায় কেন? টিয়া উত্তরে বলল, আমি কথা বলতে পারি তাই। যখন মানুষ অশিক্ষিত ছিল, তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ শিক্ষিত, তবুও অশিক্ষিত নেতা নির্বাচন করে। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ বোঝে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়ে প্রিয়জনের কথার আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের কথার আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়। দেহের ক্ষত মুছে গেলেও মনের ক্ষত রয়েই যায়। মেয়েদের রূপ না থাকলে কেউ তার কাছে আসে না, আর ছেলেদের অর্থ না থাকলে কেউ তার পাশে থাকে না। স্ত্রীর শরীরে এই তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি ভাগ্যবান। 1. যে স্ত্রী রূপচর্চার প্রতি বিশেষ কোনো আগ্রহ নেই। 2. ঘরের কথা যে স্ত্রী বাইরে বলে বেড়ায় না। আর 3. যে স্ত্রী কথায় কথায় অযথা খরচ করে না, মানে মিতব্যয়ী। একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া এমন কিছুই নয়। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, 99 ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি।
মানের দাম নেই কানাকড়ি। বাড়ি ভাঙলে তার বীমা করা যায়, কিন্তু মন ভাঙলে কিছুই করার থাকে না। স্মৃতি সে সুখের হোক কিংবা বেদনার হোক, সব সময় দুঃখের কারণেই হয়। কিছু মানুষের স্বভাব কোনো দিনও পরিবর্তন হবে না, যতই আপনি ভালোবাসা দেন না কেন, তারা স্বার্থপরই থাকবে। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, আমিও ছিলাম তার প্রিয়জন। সব মানুষ একই রকম হয় না। কিছু মানুষ কাছে থেকেও কখনো আপন হতেই পারে না, আবার কিছু মানুষ অনেক দূরে থেকেও কখনোই পর হয়ে যায় না। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। এখনের জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন। পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই মেকআপ করুক না কেন, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্রে, ব্যবহারে ও কর্মে। সহজে ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। সম্মান করতে শিখুন ওই সব মানুষগুলোকে, যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে যারা কখনোই খারাপ ব্যবহার করে না। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে গাছ লাগিয়ে ভালো ফল আশা করা একই কথা। যাদের কাছে তোমার প্রয়োজন ছাড়া কোনো গুরুত্ব নেই, তাদের থেকে নিজেকে সরিয়ে নেওয়াই কিন্তু ভালো। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। হারিয়ে ফেলার শোক কেউ যদি একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহই থাকে না। আমার হাতে নষ্ট হওয়া জিনিসগুলোর মধ্যে একটি আমি নিজেই। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। যাকে কেঁদে না পাও, তাকে হেসেই মুক্তি দাও। তাতে হয়তো তোমার কষ্টটা বেশি হবে, কিন্তু আত্মসম্মানটা বেঁচে যাবে। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বদলে ফেলুন, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায়, আর অন্যজন ঠকতে ঠকতে ফেঁসে যায়। একজনের শূন্যতা কখনোই অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো।